সেটা তো আবার কয়দিন পরে পরে বউ মইরা জায়গা চলবো। কি সম্বন্ধে কথা বলেন আপনি? আমার সাথে তো মরে যাবো। ডিসক্লেমার। আজকে এইটুকুই হয়ে যাব। সকালটা হইলে আমার চিন্তা, কি খাইবো না খাইবো, আর কারো কোনো চিন্তা নাই। এই যে স্যার, ছেলেটা আমার কোনো কাম কাজ করে না। আমরা যে বুড়া বুড়ি দুইজন আছি, যে পোলাপান আছে, কি খাইবো না খাইবো, বউটা যেমন জোগাড় করে নাই না দেয়। তুমি কি যাইতেছ? হ্যাঁ যাইতেছি, পোলাপান ধীরে দেখছেন। দুকা দুকা বউটা যেই কাজে যাইতেছে, কয়টা যেন টাকা রোজগার হয়। আপনার বলে একটা ছেড়ি আছে, শুনলাম বিয়া দিবেন। এমন জোয়ান মানুষ আপনি কাম করে খাইতে পারেন না, গটগুড়ি করেন কে? আরে আমার জামাই মাইয়া বাড়ুয়া, বাড়িত ভাত রান্ধে, বাসন মাজে, কাপড় ধুয়ে, ছয়টা আমার পোলা পান, মা বাবা আছে, কি খাইবো না খাইবো সেইটাও চিন্তা করে না। তার লাগি তো আমি এই গটকগিরি করি। তার লাগে কি আপনার গটগুড়ি করে রাখবো? অন্য কাম করে খাইতে পারেন না? আরে চ্যাংড়া গুলায় মাইয়া খুঁজা পায় না, কত পোলার খোঁজ আমার কাছে, কিন্তু মাইয়া খুঁজা পায় না। এর লেগে কয় মেলা টেহা দিমু তোমারে, এই যে মেলা টেহা মামু, এর লেগে আমি এই ঘটকগিরি করি, তাহলে মোটামুটি একটা টেহা হইলে আমার সংসারটা চলবো। আচ্ছা বুঝলাম, ছেলে কি করে? সেরা সাইকেল মেকারি করে, মেলা টেহা উপার্জন করে, মাসে একটা চাকরি এলায় পাত্তা পাইতো না। সাইকেল মেকার? সাইকেল মেকার কাছে মেয়ে বিয়ে দিতাম না, চাকরি ওলা লাগবো। বাপরে বাপ, পেডার কি ফুটানি, চাকরিওয়ালা লাগবো। তা আপনি কি করেন? আমি কি করি আবার? আমি মানুষের কাছে হাল মারি। এলাবা বেডায় করে মানুষের হাল গিরস্তি, মানুষের খেত হাল মারে, বেডার কেমন সুদানি, বেডায় আবার চাকরি আলার লাগে বিয়া দিব। আরে চাকরি আলার তো একটা স্ট্যাটাস আছে না, যে একটা হাল গিরস্তি করা মানুষের মাইয়ারে বিয়া করবো, হ্যাঁ কি একটা মান সম্মান নাই নাকি? হ্যাঁ একটা কথা ফুদানি যে মানুষের এখনকার ছাড়া জ্বালা হয়ে গেছে, ছাড়া হয়ে গেছে, এভেলেবেল ছেড়ি পাওয়া যায় না গা। হ্যাঁ ওই যে স্কুল আছে না, গার্লস স্কুলে যাইয়া দিদিমণি ঘর লোকের যোগাযোগ করার লাগবে। যান স্কুলে গিয়ে যোগাযোগ করেন, দিদিমণিরা কি লাগিয়ে দিব। মাইয়ার বাপের একটা ফুটানি, একটা চাকরিও লাগছে না, আরো বেশি একটা মাইয়া চাকরিওলা ছাড়া বিয়া দিত না। নিজে ঘরে হাল গৃহস্থী, একটা মাইয়া লাগবো চাকরিওলা। চাকরি কত এভেলেবেল, মাইয়া খুঁজতে পাওয়া যায় না। আর গার্লস স্কুলে গেলে কত মাইয়ার অভাব নাই গা। আমি গিয়ে গার্লস স্কুলে আজকে দৌড়না দিব, ওনে গিয়া মেয়ার খোঁজ করবো, কোন মেয়ার বয়ফ্রেন্ড নাই গা, তার লগে কথা কইয়া আমি এগুলা জোগাড় করে আইনা দিব। আজকে যাতে একটা মেয়া জোগাড় করবার পাই ঠাকুর, নাহলে আমার সংসার কিবা কইরা চলবো। আরে কইতাছিলাম কি, আমার কাছে অনেক ছেলের খোঁজ আছে, তুমি কি সিঙ্গেল আছো? মানে অনেক ছেলে, আমি গটকগিরি করি তো, কেউ শুটকি মাছ বেচে, কেউ কাঁচা মাছ বেচে, কেউ আবার রাজমিস্ত্রি কাজ করে, কেউ আবার সাইকেল মেকারি করে। যদি তুমি সিঙ্গেল থাকো তাহলে আমার কাছে কল, তোমার আমি একটা পোলা জোগাড় করে দিব। আমার কাছে পোলার খোঁজ অনেক আছে, তুমিও তো দেখতে শুনতে সুন্দর আছো, তুমি কি সিঙ্গেল আছো?
এ আর সম্বন্ধ পাইলেন না আপনি না? কাঁচা মাছ বিক্রি করে, শুটকি মাছ বিক্রি করে, ওগুলা সম্বন্ধ নিয়ে আসছেন আমাকে ডাইকে, আবার বলেন আমি সিঙ্গেল আছি নাকি? হ্যাঁ, কোন ধরনের মহিলা আপনি? আমি ছোটবেলা থেকে যখন 3 বছর বয়স আমার, তখন থেকে একটা ছেলের সাথে রিলেশনে আছি, সেই ছেলেকে আমি বিয়া করব। যত সব অভদ্র মহিলা, রাস্তা থেকে ডাইকে বলেন কারোর সাথে রিলেশন আছে নাকি? আপনার কপাল ভালো যে আমি কিছু বলিনি। এইভাবে যদি মেয়েদেরকে বলেন না, আপনি পিট্টি খাওয়ার যোগ্য হবেন। যত সব শুটকি মাছালা ছেলের সম্বন্ধ নিয়ে আসছে। হাই হাই রে, একটু একটু সেরি করে কি কথা। বয়ফ্রেন্ড বলে আছে জোগাড় করাই, 3 বছর থেকে বলে আবার জোগাড় কইরা তুইছে। তাহলে সেরা দশা কি হইব? সেরা রাখি বিয়া করবার পাইব না? যেগুলা জোগাড় কইরা না থই ওগুলা সেরার কি দশা হইব? হাই রে হাই, এমন কথা জীবনও শুনি নাই। বুঝি না আমি কি করে সংসারটারে চালামু। আর একটা তো কোনো কথাবার্তা শোনে না, কোনো কাম কাজ করে না, কিভাবে যে সংসারটা চলবো ওইটাও চিন্তা করে না। আমার হইছে যত সব জ্বালা। কি গো এমন করে হাইডা যাইতাছ কে? আজকে টাকা কামাই করো নাই? হ্যাঁ হ্যাঁ করমুই তো, আপনাকে নালে গিলাম কি। এখন দেশের মধ্যে মেয়ার মঙ্গা পড়ছে, চ্যাংরার আর মেয়া পাবো না, গটকগিরি কইরা আর সংসার চালানি যাইবো না। এখন যার যার ব্যবস্থা শেষে করেন। এখন যেই পরিস্থিতি, যখন ডিমের থেকে ফুটটাই মেয়েরা বলে সিঙ্গেল থাকে না, ডবল দইরা রাখে। আমার হইছে যত সব জ্বালা। সকালটা হইতে কি খাইবো না খাইবো, কি করমু না করমু, সব জ্বালা হইছে সব আমার। সবাই খায়া খায়া তো থাল জমায়া থইছে না, এবার আমি খায়া নেই যা। আরো খাইয়াই যা, একটা থাল জমায়া থইছে। রাক্ষস গুলা কত খায় রে, হ্যাঁ সব হাড়ির ভাত খায়া ফলাইছে নাকি? ভগবান, রাক্ষস গুলা কত খায় রে, এক ফুটটা চিন্তা ভাবনা করে না, সব ভাত খাইয়া ধুইছে। আমি কি খাই এখন? আরে পায়খানার বালতি আবার কে নিল? আমি নিছি। কত হাগেন খালি খান আর হাগেন। যত সব খালি আমিও বাড়ি থেকে যাবো গা। কোনো একটা কাজ করে না, কিছু করে না। আচ্ছা বলো তো, তুমি বিয়ে কবে করবে আমাকে? সেই ছোটবেলা থেকে তোমার সাথে রিলেশন, বয়স হয়ে যাচ্ছে, কত জায়গা থেকে আমাকে সম্বন্ধ আসছে, তো আমি বিয়ে করছি না। তোমার অপেক্ষায় আছি সেই ছোটবেলা থেকে, 3 বছর থেকে তোমার সাথে রিলেশন। তাও তুমি এতদিন হয়ে গেল, তাও তুমি বিয়ের কথা বলো না, খালি এভাবেই চলছে। তো বিয়ে ঠিয়ে তো করতে হবে। কবে বিয়ে করবে আমাকে বলো? হ্যাঁ কি বলছো তুমি এগুলা? এতদিন থেকে তোমার সাথে রিলেশন, সেই ছোটবেলা থেকে তুমি অপেক্ষায় রাখছো আমাকে বিয়ে করবা, তোমার চাকরি হলে বিয়ে করবা। এখন তুমি চাকরি পাইছো, তাই এখন তুমি তো বিয়ে করো। হ্যাঁ এখন তুমি আমাকে বিয়ে করতে পারবে না, তাহলে আমার কি হবে? আমাকে তুমি এতদিন থেকে অপেক্ষায় রাখছো, এখন বলো বিয়ে করতে পারবা না। এখন তুমি চাকরি পাইছো, এখন তুমি অন্য মেয়ের সাথে মনে হয় ধান্দা মারতেছো, কারণ তুমি তো এখন আমার সাথে অতটা ফোনও করো না। এত সম্বন্ধ আসলো, আমার বাবাও আমাকে বিয়ের কথা বললো, তাও আমি বলছি না, আমি এখন বিয়ে করবো না। এখন তুমি বলছো আমাকে বিয়ে করতে পারবা না, তাহলে আমার কি অবস্থা হবে তুমি বলো? হ্যাঁ তুমি আমাকে বিয়ে করতে পারবা না। এতদিন থেকে অপেক্ষায় রাখলো, এখন বলে আমাকে বিয়ে করতে পারবে না। কি ভুলটাই আমি করলাম, দিন আমার বয়স হয়ে গেল। চাকরিওয়ালা খুঁজতে আজকে আমি ওই ওর অপেক্ষায় থাকতে আমার বয়স হয়ে গেল। এখন কে বিয়ে করবে আমাকে? দিন থেকে ওর অপেক্ষায় থাকতে আমার অবস্থা এই হয়ে গেল। কেন যে আমি এতদিন ওর অপেক্ষায় ছিলাম, আজকে চাকরিওয়ালা করতে আমার অবস্থাই শেষ হয়ে গেল, আমি আধা বুড়ি হয়ে গেলাম।
এতদিন এত সুন্দর ছিলাম আমি, খালি ভাবতাম ওর চাকরি হইলেই বিয়েটা করবো ওকে আমি। আজকে তার জন্য আমার এই অবস্থাটা হয়ে গেছে। বাবা ছোট থেকেই বললো আমাকে যে চাকরিওয়ালা ছেলের সাথে আমাকে বিয়ে দিবে। আমি ওর সাথে রিলেশন হওয়ার পরের থেকেই ভাবতাম যে ওর চাকরি হইলে ওকে আমি বিয়ে করব। এখন ওর চাকরি হইলো, এখন অন্য মেয়ের সাথে মনে হয় ও লাইন মার, এখন অন্য মেয়েকে মনে হয় বিয়ে করবে। আজকে চিন্তা ভাবনায় আমার অবস্থা কি হয়ে গেল। খিদাও পাইছে, মেয়েটাকে কিছু খাওয়া দিয়ে যেতে পারে না আমারে? ও বাবা, তোমার জন্য খাওয়া নিয়ে আসছি, আসো। চাকরিওয়ালা খুঁজতে খুঁজতে মেয়ের বয়সও হয়ে গেল গা। এখন চাকরিওয়ালা ছেলে তো আর খুঁজে পাইলাম না। এখন দেখতে দেখতে তো মেয়ের বয়স হয়ে গেছে, চুল টুল হয়ে গেছে। কি করি এখন তো নিরুপায়। এখন তো আর মেয়ে কইছে ছেলে চাকরিওয়ালা ছাড়া বিয়ে বসবে না, বয়স তো হয়ে গেল গা, কি করি? কি জ্বালায় পড়লাম রে, চাকরিওয়ালা খুঁজতে খুঁজতে মেয়েও আমার বুড়ি হয়ে গেল গা, কোনো চাকরিওয়ালা ছেলে পাইলাম না। তো একদিন তো একটা মহিলা, ঘটক মহিলা আসছিল, আমি এই ঘটকগিরি করি। দেখি গা তো ওনার কাছে কোনো খোঁজ আছে নাকি ছেলের। ও, আপনি বাড়িতে আছেন? কি ব্যাপার আপনি? আমি যে আসছি, তো আপনার খোঁজে কি ছেলে আছে? আমার মেয়ের এখন বিয়া দিমু। এই যে 20 বছর আগের কথা কইতে নাইছেন, আপনার মেয়ের এখনো বয়স হইছে না, বুড়ি হয়ে গেছে মনে হয়, এখনো ছেলে জোগাড় করতে পারছেন না চাকরিওয়ালা। হ্যাঁ, চাকরিওয়ালা খুঁজতে খুঁজতে তো মেয়ের বয়স হয়ে গেছে। আপনার কাছে কি ছেলে আছে? ছেলে তো আছে, একটা ছেলে আছে, খালি মানুষের বউ ধরে আর কয়দিন পর পর ছাইরা দেয়, আবার ধরে আর একটা ছাইরা দেয়। সেই ছেলেটা এখন কয়দিন ধরে কইতাছে আমারে যে একটা মেয়ে জোগাড় কইরা দিতাম, হেডের কাছে দিবেন? এরকম ছেলের কাছে কি বিয়ে দেয় মানুষে? অন্য থাকলে বলেন। তাইলে আরেকটা আছে, হ্যাঁ বলেন, তাহলে বলেন। সেটা তো আবার কয়দিন পরে পরে বউ মইরা জায়গা চলবো। কি সম্বন্ধের কথা বলেন আপনি? আমার সাথে তো মরে দেবো। আরেকটা আছে শুটকি মাছ বেছে, 3টা বাচ্চা আছে, বউ গেছে গাইডা চলবো। আচ্ছা চলবো চলবো। আচ্ছা যান আপনি, আমি সেই বেটার বাড়ির যাই আলাপ করবো নে। মানুষে কয় না ঠেলাত পড়লে দিলে ও গাছ ওটা এমন হয়েছে বেটার দশা, বেটার বেটি এখন বুড়ি হয়ে গেছে গা, এত দিনে আইসি। এর জন্য এই মানুষে কয় সময় থাকতে মানুষে বোঝে না, চাকরিওয়ালা লাগবো করতে করতে বুড়ি হয়ে গেছে না, এটাই ঠিক আছে।